আমি হ্যাঁ আপনাদের এই আপনারা দুজন একটু থামেন। এই আপু একটু থামেন, শোনেন আমার কথা শোনেন। এই মামা মামা কথা শোনো, একটু শোনো। কি ঝামেলা, কি আপনার, কি সমস্যা কি? আমি বলতেছি আমি এখান থেকে ওই পর্যন্ত যাব, হ্যাঁ। উনি আমাকে বলতেছে নিবে না। আচ্ছা নিবে না ভালো কথা, সে বলে আমার ড্রেস আপে সমস্যা। আমার ড্রেস আপে কি সমস্যা? আচ্ছা, তোমার রিক্সা প্রথম হচ্ছে যে রিক্সা নিয়ে বেরোছো ভাড়া মারার জন্য, তাই না? নিবা তুমি? আচ্ছা নিবা না সেটাও পরে কথা। তাহলে একটা মেয়ে ড্রেস আপ নিয়ে কথা বলো কেন তুমি? কি ড্রেসের নিয়ে কথা বলছি এই জন্য, এটা বাংলাদেশ। আর 10টা মেয়ে যেভাবে চলাফেরা করে ওনাকে ওইভাবে চলতে হবে। উনি যদি এভাবে চলতে আপনার কথা মতো আমি কেন চলাফেরা করব? এটা বাংলাদেশ। এটা বাংলাদেশ হইলো আমার গার্জিয়ান আমার যেভাবে চলাফেরা করার পারমিশন দিই, আমি সেভাবে চলি। আপনার কথা মতো আমার কেন চলতে হবে? আচ্ছা মামা, হ্যাঁ এই কথাটাও রাইট। আচ্ছা জি জি, তার কথাটাও রাইট। তার ফ্যামিলি থেকে যদি নিষেধ না করে যদি এভাবে চলতে ফিরতে দেয় তাহলে আপনার তো কোনো সমস্যা নেই মামা। আপনার কি সমস্যা? করছি এই জন্য, কারণ উনাকে যদি আমি ড্রেস আপ চেঞ্জ করাইতে পারি, ওনাকে থেকে আরো 10 জন মেয়ে আচ্ছা 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 আচ্ছা, কত সুন্দর কথা বলতেছেন। এই কথা বলছেন আপনি? আমি উনি যে বললো বাংলাদেশে কিছুদিন ওয়েট হ্যাঁ বাংলাদেশে 10 জন মেয়েরা এভাবে চলাফেরা করে না। 10 জনের ভিতরে 8 জন মেয়ে আমার মতো ভাবে চলাফেরা করে। আর 2% আছে যারা পর্দা করে চলে। পর্দা তো আপনার তো মিয়া নজর ভালো না। আমার নজর ভালো দেখেই তো আপনার তো নজর ভালো না, বিধায় তো আপনার আমার ভুল ধরাবেন আপনি তো। আপনি যদি না দেখেন তাহলে ভুল ধরাবেন কি করে? অবশ্যই না দেখ কিভাবে ধরবেন? আজকে আপনারা ভাইরাল করবেন। আচ্ছা আপনি ভিডিও করেন না? আচ্ছা এক্সকিউজ মি আপু, ভিডিও করেন না। আপনি শুনেন, আপনাদের মতো লোকের জন্য আজকে আমরা মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা না না করতে পারি। আপনার সাপোর্টেই কথা, আপনার পক্ষ থেকে কথা বলছি। ওয়েট মামা, ওয়েট। তুমি রিক্সা নিয়ে বেরোছো ভালো কথা, তুমি তাকে নিবা না সেটাও ভালো কথা। তুমি তো একটা মেয়ের ড্রেস আপনি কথা বলতে পারো না। কারণ আমাদের আমি মুসলিম হিসেবে এটা আমার চোখে পড়ছে, ওনাকে আমি বললাম আমার স্বাধীনতা মানে হচ্ছে তুমি ওয়েট। জোর যদি আচ্ছা ভালো না এক্সকিউজ মি হয় আপু, তাহলে চোখে কেমনে পড়বে? আমার এই কথা বুঝান। আচ্ছা আমি একটু যাওয়াই আমি লাগবে। নেব। আপনি যদি আপনার ড্রেস আপ চেঞ্জ করতে পারেন আমি নেব। আমি আপনার জন্য তো আমি আমার ড্রেস আপ চেঞ্জ করব আচ্ছা না। এক্সকিউজ মি আমি একটু কথা বলি। এই আপু আমি একটু কথা বলি, শোনেন। স্বাধীনতা দিছে আপনাদের মতো লোকেদের কথা বলার জন্য না। আপনার পরিবার যদি আপনাকে স্বাধীনতা দিয়ে থাকে তাহলে আপনি কথা বলার কে? আপনি চলেন, আমি নেব না। আপনি কি আমাকে না, আমার পরিবার যদি কি রে মামা, ঝামেলা মিটা? আপনি কি আমাকে জোর করে নিয়ে যাবেন? আমার পরিবার আমাকে এইভাবে দাঁড়ান ভাইয়া। আচ্ছা, আমার আপনার পরিবার আমাকে এইভাবে পড়ার স্বাধীনতা দিতে, তাহলে আপনি বলার কে? আপনার পরিবার এভাবে স্বাধীনতা দিছে, সেটা আপনি মামা রিকশা চালাই খান, আপনার কাজ রিকশা চালানো। আপনি ড্রেসিং সেন্স নিয়ে কথা বলবেন কেন? আমার চোখে পড়ছে বিদায়। আপনি যদি কি রে মামা, কি ঝামেলা এটা? তাহলে আপনার হ্যাঁ? পরিবার এই কেমনে মিটাবে? তো মিটাই তো দিতে হবে এলাকার মধ্যে না? আমার পরিবার শিক্ষিত, আমি শিক্ষিত বিধায় আমি এরকম। আচ্ছা আমি একটু কথা বলি, এক্সকিউজ মি আপু, একটু কথা বলতে দেন আমাকে। শোনেন, আচ্ছা বাদ দেন, চুপ থাকেন, আমি বলি। আপনি ফোনটা নামান। কেন ফোন না? আপনি আমার ভিডিও করছেন কেন? আমি যারা এখানে আছে আমি সবার ভিডিও করি। আমারও ভিডিও হচ্ছে, আপনি উঠে যাচ্ছেন আমার ভিডিওর মধ্যে। ঠিক আছে আমি বলি, আপনার কোনো প্রবলেম নেই তো? মানতেই চাচ্ছেন না। আচ্ছা ঠিক আছে আমি বলি। প্রথমত হচ্ছে যে যখন এই পথ থেকে আমি যাচ্ছি, আমি আর ও যাচ্ছি যখন, তখন দেখলাম যে আপনি মামার হয়তোবা গামছাটা ধরে আপনি ফেলে দিয়েছেন, ফেলে দিয়েছেন। এটা কি আপনি ভালো করছেন? মহিলার ভাইরে আপনার সাপোর্টে কথা বলি আমি। হ্যাঁ ঠিক আছে, তার নজর খারাপ। আমাকে দুইটা 2-3 বার টানও দিছে, টান দিয়ে তারপর গামছা ফেলাই দিছে। তা আপনি কি এটা করতে পারেন? সে রিক্সা চালায়, সে গরিব মানুষ, তার জন্য কি সে মানুষ না? আপনি তো এটা করতে পারেন না, এটা আপনার রাইট নেই। দেখেন কি অবস্থাটা। আপনার পক্ষে কথা বলছি, আপনি তার ড্রেস আপ নিয়ে কথা বলতে পারেন না। ঠিক আছে, এই রাইট আপনাকে কেউ দেয়নি। কেউ দিছে? কেউ দেয়নি। ঠিক আছে, হ্যাঁ আপনি নিবেন না আপনার রিক্সা, আপনি নিবেন না। আপনি প্রতিবাদ করতেছেন যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনি দেখছেন যে এক মুরব্বী চাচা সাইকেল করে যাচ্ছিল, একটা মেয়ের সাথে এরকম কথা হয়েছিল। চাচাটা যেটা করছে আমি মনে করি এটা রাইট করেছে। অবশ্যই পরে নাকি চাচা সরি বলেছে, কিন্তু চাচা যেটা করছে সেটা রাইট করেছে। আপনি যেটা করছেন আমি আপনার পক্ষে কথা বলি, আপনি যেটা করছেন এটা রাইট আপু। আসলে আমাদের সমাজে এভাবে বের হওয়ার তো কোনো নিয়ম নেই আপু, বুঝছেন? এভাবে তো আমি একা বের হই না। না, আপনি একা বের হয় না। যারা হ্যাঁ বের হয়, তাই না? জি তাহলে কি আপনি সমাজের প্রত্যেকটা মেয়েরে যে এভাবে বলে বেড়াবেন? আপনি সঠিক হয়ে যান, আপনি সঠিক রাস্তায় থাকেন। দেখে আরো কয়েকজন আপনাকে দেখে আরো 10 জন যেন ভালো। পাশাপাশি যদি 5 জন আরো সঠিক হয় সেটা ভালো না আমাদের দেশের জন্য। আপনি ইসলামী দৃষ্টিতে যাচ্ছেন না কেন? আপনি শরীয়ত যদি ঠিক রাখতে পারেন আপনার জন্য ভালো। আপনি সাধারণ একজন রিক্সা আলাম, আমার মাইন্ড দেখছেন কেমন? ভাবে আমার কথা শোনেন আপনারা। আমি তো এমন ভাবে কাপড় চোপড় পরি নাই যে আমার শরীরের কোনো অঙ্গ দেখা যাচ্ছে। সরি ফর সে দ্যাট। আমার শরীরে তো কোনো অঙ্গ দেখা যাচ্ছে না, যে আমি এমন কোনো কাপড় চোপড় পরিনি যাতে অশ্লীলতা প্রকাশ পায়। না জি আপু বুঝতে পেরেছি। আচ্ছা যাই হোক, আপনার কথাও রাইট। আপনি আপনার মতো করে চলাফেরা করেন, আপনার ফ্যামিলি থেকে যদি কোনো বাধা না দেয় তাহলে এরকম রিক্সাওয়ালা মামা বাধা দিলে কিছু যাবে আসবে না। আর সে আজকে নজর ভালো না। যদি নজর ভালো হইতো তাহলে তো আমার ড্রেসিং সেন্সের দিকে তার নজর পড়ে না।
আচ্ছা আচ্ছা, সেই মামা আসলে আমি বোঝাই বলি আপনাকে, মামা আপনাকে ওইভাবে নজর দেয়নি, আসলে কি আপনার ড্রেসিং সেন্স ভালো না এটার প্রতিবাদ করেছে, মানে এটা বলেছে মামা, এটা রাইট কিনা? হ্যাঁ এটার কথা বলেছে আপনার ওই শেয়ার করবেন।